আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে 51টি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইবা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা, এটা মূলত খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্টের অধীনে। নিয়োগ বিজ্ঞপ্তি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক নির্ধারিত। বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015-এর সমতুল্য অনুযায়ী নিম্নবর্তী পদসমূহে বিধি মোতাবেক গ্রেড অনুযায়ী এবং অন্যান্য আর্থিক সুবিধা সহ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু আপনাদের বেতন ভাতা নির্ধারণ করা হবে। তো পদের নাম এবং পদ সংখ্যা আমরা একটু দেখে নিব। 1 নম্বর পদটি হলো কন্ট্রোলার অফ এক্সামিনেশন, গ্রেড 4, পদ সংখ্যা 1টি। 2 নম্বরে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ এক্সামিনেশন, গ্রেড 7, পদ সংখ্যা 1টি। 3 নম্বরে ডেপুটি ডাইরেক্টর, পদ সংখ্যা 1টি, 5ম গ্রেড। 4 নম্বরে ডেপুটি রেজিস্ট্রার, 6ষ্ঠ গ্রেড, পদ সংখ্যা 1টি। এবার হলো 5 নম্বরে হিউম্যান রিসার্চ অফিসার, পদ সংখ্যা 1টি, 9ম গ্রেড। 6 নম্বরে অ্যাডমিশন অফিসার, পদ সংখ্যা 1টি, 9ম গ্রেড। 7 নম্বরে অ্যাকাউন্ট্যান্ট, পদ সংখ্যা 1টি, 10ম গ্রেড। 8 নম্বরে অফিস সুপারিনটেন্ডেন্ট, 10ম গ্রেড, পদ সংখ্যা 1টি। 9 নম্বর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ, পদ সংখ্যা 1টি, 11তম গ্রেড। 10 নম্বরে ল্যাব টেকনিশিয়ান, পদ সংখ্যা 11টি, 11তম গ্রেড। 11 নম্বরে আইটি টেকনিশিয়ান, পদ সংখ্যা 1টি, 13তম গ্রেড। 12 নম্বর কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3টি, 13তম গ্রেড। 13 নম্বর সিকিউরিটি সুপারভাইজার, পদ সংখ্যা 1টি, 13তম গ্রেড। 14 নম্বরে ড্রাইভার, পদ সংখ্যা 1টি, 13তম গ্রেড। 15 নম্বর ড্রাইভার হালকা যানবাহনের ক্ষেত্রে, 14তম গ্রেড। 16 নম্বরে অফিস অ্যাসিস্ট্যান্ট, 14তম গ্রেড, পদ সংখ্যা 3টি। 17 নম্বর ল্যাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 8টি, 16তম গ্রেড। 18 নম্বর লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 1টি, 16তম গ্রেড। 19 নম্বরে ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1টি, 16তম গ্রেড। 20 নম্বর মেসেঞ্জার, পদ সংখ্যা 3টি, 19তম গ্রেড। 21 নম্বরে ক্লিনার, পদ সংখ্যা 4টি, 19তম গ্রেড। 22 নম্বরে কুক, পদ সংখ্যা 1টি, 19তম গ্রেড। 23 নম্বরে মেসোয়েটার, পদ সংখ্যা 1টি, 19তম গ্রেড। 24 নম্বরে বাস হেল্পার, পদ সংখ্যা 1টি, 20তম গ্রেড। টোটাল 24টা ক্যাটাগরিতে 51 জন লোক নিয়োগ করা হবে। তো এখন আমরা একটু শর্তাবলী দেখে নিব। নির্ধারিত ফর্ম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা শর্তাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট BAUST-khulna.ac.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনাদের আবেদন ফর্ম, এবার আপনাদের শিক্ষাগত যোগ্যতার তথ্য এবং পাশাপাশি অন্যান্য তথ্যের যদি জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের লিঙ্কে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন। অথবা সরাসরি বিদ্যালয় অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন ফর্ম আপনারা সংগ্রহ করতে পারেন। অর্থাৎ আপনারা প্রতিষ্ঠানের অফিস থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করতে পারেন। আগামী 6 জুন 2024 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদনপত্র রেজিস্টার BAUST খুলনায়ের দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। ডাক বিভাগের বিলম্বের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবেন। অর্থাৎ আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করবেন। 6 তারিখের পরে যদি কোনো আবেদনপত্র যায় তাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু তারা আবেদনপত্রটি গ্রহণ করবে না। 6 তারিখের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন জুন মাসের 3 থেকে 4 তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা দেওয়ার, কারণ পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করলে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি পদসংখ্যা হ্রাস বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এটা হলো চাকরির আবেদন ফর্ম, এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে। আবেদন ফর্মটির টোটাল 5টা পেজ, এই 5টা পেজই আপনাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দেবেন এবং কোন পদের ক্ষেত্রে কি কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হবে, পাশাপাশি বয়স কত থেকে কতর মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সকল তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।